সূরা গাফিরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে পূর্ববর্তী জাতিদের একদলকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন, ধরলেন বিযুনুবিহিম, তাদের গুনার কারণে। তো গুনার কারণে অবশ্যই পাকড়াও হবে, আজকে না হয় কালকে। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। আপনি এই কথা মনে করেন না যে পার পেয়ে গিয়েছেন। অপরাধী জালেমদেরকে বলে দিচ্ছি, এটা মনে করার সুযোগ নেই যে পার পেয়ে গিয়েছি। পার পেয়ে যাওয়ার কি নেই, সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ধরবেনই। আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, যে কোনো সন্দেহ নেই। এরপরে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ। এখানে আল্লাহ তাআলা মানে তাদেরকে যে প্রত্যেকটা জাতিকে তাদের গুনাহের কারণে, তাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে পাকড়াও করেছেন, আযাব দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে কিভাবে পাকড়াও করেছেন এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কাদেরকে কিভাবে পাকড়াও করেছেন সেটাও বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা গ্রহণ করতে পারে, এটা জানতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না। আজকে যদি ছাড় দেন, উদ্দেশ্য হচ্ছে আমাকে সুযোগ দিচ্ছেন আমি যাতে করে আল্লাহ তাআলার কাছে হয়তো প্রত্যাবর্তন করতে পারি, অথবা আরো অপরাধের দিকে ধাবিত হতে পারি, এছাড়া আর কিছুই না।